ডিমের তো অনেকগুলোই রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে যে রেসিপিটা করে দেখাবো সেইটা দেখবেন একটু আলাদা। একদম কম সময়ে আর একেবারে অল্প উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা ভাত, রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথেও পরিবেশন করে নিতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো এগ মশালা কোরমা। তাহলে এই এগ মশালা কোরমাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 11টা হার্ড বয়েলড ডিম নিয়ে নিয়েছি। এইখানে একটা ছোট্ট টিপস, এইরকম পারফেক্ট হার্ড বয়েলড ডিম সেদ্ধ করে নেওয়ার জন্য ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে ফ্লেমটাকে জাস্ট হাই করে 12 মিনিট বয়েল করে নিলেই দেখবেন এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। ডিমের ভেতরে যাতে নুন মশলাটা ভালোভাবে ঢোকে তার জন্য এরকম করে একটু কাট দিয়ে দিচ্ছি, তাহলে এর আঁচটে গন্ধটাও থাকবে না আর খেতেও ভালো লাগবে। এইভাবে ডিমগুলো কাট দিয়ে নেওয়ার পর এবার আমরা এগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে এতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে একটু কালারের জন্য দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ডিমগুলোকে দিয়ে একটু হালকা লালচে রং করে ভেজে নিতে হবে। এই ডিমগুলো ভাজার সময় সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখবেন কালারটা খুবই সুন্দর হয়। তবে এখানে কোনো রকম নুন ব্যবহার করছি না। হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে তুলে রাখবো। এবার মশলাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এই তেলেতেই 3টে মাঝারি মাপের রাফলি কেটে নেওয়া পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। তারই সাথে দিতে হবে 2 ইঞ্চি আদার টুকরো। এছাড়া একটা গোটা রসুন পুরোটাই খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তার সাথে ঝালের জন্য দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এই মশলাগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। তবে এই সময় ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, না হলে পেঁয়াজ বা রসুনটা পুড়ে যেতে পারে। পেঁয়াজটাকে যে খুব বেশি ভাজতে হবে তা না, শুধু লক্ষ্য রাখবেন ভালোভাবে যেন নরম হয়ে যায়। চাইলে এখানে ধনেপাতার ডাঁটি বা ফ্রেশ ধনেপাতাও দিতে পারেন। পেঁয়াজটা যখন এইরকম নরম হয়ে যাবে আর পাপড়িগুলো খুলে যাবে, ঠিক এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এবার এই পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আমরা এটাকে পেস্ট করে নেব। মশলাটা ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে এটাকে দিয়ে দেব। আচ্ছা, এরই সাথে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। এতে করে গ্রেভির টেক্সচারটা যেমন সুন্দর আসবে তার সাথে একটা ক্রিমি ভাবও আসবে। এইটাকে আপনারা আগে থেকে কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়েও রাখতে পারেন অথবা পেঁয়াজের সাথে ভেজেও নিতে পারেন। তাছাড়া আপনারা কাজু বাদামের পরিবর্তে নর্মাল যে চিনে বাদাম সেটাও ব্যবহার করতে পারেন। এখন এইটাকে আমাদের একেবারে জল ছাড়াই স্মুথ করে বেটে নিতে হবে। এইদিকে বাকি রান্নাটা করে নেওয়ার জন্য আমি সেম ফ্রাই প্যানটাই নিয়ে এতে দিয়ে দেব আবারও কিছুটা সর্ষের তেল। তবে এখানে সাদা তেলও দিতে পারেন। এবার এই তেলেতে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 4 থেকে 5টা লবঙ্গ। এরই সাথে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে যখন এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা। এখন এই মশলাটাকে আমাদের তেল ছাড়া অবধি খুব ভালো করে কষাতে হবে। যেহেতু এর মধ্যে কাজু ব্যবহার হয়েছে তাই এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে। অ্যাকচুয়ালি রান্না যত ভালোভাবে কষানো হবে দেখবেন রান্নার টেস্টও তত ভালো হবে। যখন মশলা থেকে এইভাবে তেল বেরোতে শুরু করবে তখন বুঝবেন মশলা একদম পারফেক্টলি কষানো হয়েছে। এবার এর মধ্যে একটু রঙের জন্য দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটাতে কোনো রকম ঝাল হবে না। এরই সাথে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো।
আমরা আগে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লাল লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তাছাড়া এই সময় স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিতে হবে। এই বেসিক মশলাগুলো দেওয়ার পর মশলাটাকে আমরা আবারও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দেব। দইটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আপনাদের যদি রান্নায় দই দেওয়ার সাথে সাথে যদি ফেটে যায়, সেই ক্ষেত্রে 1টা কি 2টো বাদাম এর সাথে পেস্ট করে নিতে পারেন, অথবা ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়ে মশলার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার রান্না করতে পারেন। দই দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। টেস্টটা যাতে আরেকটু বেড়ে যায় তার জন্য আমি এখানে কিছুটা নারকেলের দুধ ব্যবহার করছি। আগে থেকেই আমি 1/2 কাপ গরম জলের মধ্যে যে রেডিমেড নারকেল দুধের পাউডারটা আছে সেটা ভালো করে গুলে নিয়েছি। যদি আপনারা নারকেল দুধ দিতে পছন্দ না করেন, সেই ক্ষেত্রে প্লেন মিল্কও ইউজ করতে পারেন, তবে নারকেল দুধটা দিলে খেতে বেশি ভালো হবে। আর যদি আপনাদের কাছে কোনোটাই না থাকে, সেই ক্ষেত্রে কিছুটা পাউডার মিল্ক গরম জলের মধ্যে গুলে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন এইটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর এইভাবে তেলটাও বেরিয়ে এসেছে। আমি যেহেতু এটা সেমি গ্রেভি করব, তার জন্য 1/2 কাপের মতো উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যে খুব বেশি পাতলা হবে তা না। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার এটাকে ফিনিশ করব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে। তার সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে একবার মিক্স করে নিয়ে এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও পরিবেশন করে নিতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।